তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় সিরাত তথা জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি সেই বিষয়েও কিছুটা আলোচনা করে থাকি। আর এরই সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে জানা একজন মুমিনের জন্য, তার উম্মতির জন্য খুবই দরকার, খুবই জরুরি, সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এক অংশ নিয়ে এই পর্বে উপস্থিত হয়েছি। সুতরাং সর্বপ্রথম আমরা একটি চমৎকার দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেব, এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। এটি সুনানে নিসাই, সিহাহে সিত্তা হাদিসের যে 6টি প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে সিহাহে সিত্তা, তার একটি হচ্ছে সুনানে নিসাই। সেই সুনানে নিসাইয়ের এই হাদিস শরীফটি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কত সুন্দর ফজিলত! প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা মহান রব তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন এবং তার 10টি গুনাহ মুছে দেয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উচ্চ করে দেয়া হবে, 10টি মর্যাদা তার বাড়িয়ে দেয়া হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধুমাত্র যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে এই সহজ আমলের মধ্যে কত বেশি ফজিলত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমল যত সহজ এবং যত ফজিলতপূর্ণ হয়, শয়তান সেই আমলের প্রতি তত বেশি কুমন্ত্রণা দেয়। আমরা অনর্থক কথাবার্তা বলা থেকে শুরু করে অনর্থক কাজ কর্ম, আল্লাহ না করুক, বিভিন্ন রকম গুনাহেও লিপ্ত হওয়ার সুযোগ পাই, কিন্তু দুরূদ শরীফ পড়ার আমরা সময় পাই না, বরং সেদিকে আমরা ভ্রুক্ষেপই করি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য ভালোবাসা অর্জন করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই পর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব সম্পর্কে আলোচনা করব এবং এরই সাথে এর মধ্যে আবু তালিবের সংক্ষিপ্ত পরিচিতি এবং যে ঘটনাগুলো আবু তালিব এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে ঘটেছে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রায়ই জানি যে আবু তালিব হচ্ছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা এবং যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আম্মাজান ইন্তেকাল করেন, তখন তিনি তাকে তার দাদা হযরত আব্দুল মুতাল্লিবের কাছে সুপর্দ করেন এবং তারপর যখন
হযরত আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেন, তখন তিনি তাকে তার ছেলে এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে সুপোর্ট করেন। প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব ছিল আবু তালিবের উপর, এবং আবু তালিব তাকে তার সেবা করা, তাকে রক্ষা করা, লালন পালন করার প্রতিটি দায়িত্বই নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সে খুবই ভালোবাসত। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ভালোবাসাই ছিল যার কারণে আবু তালিব প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সবসময় নিজের সাথে রাখত, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাথে নিয়েই নিজের ব্যবসায়িক সফরে যেত। মক্কা শরীফে অনাবৃষ্টি দেখা দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাথে নিয়েই আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে দিয়েছিল এবং আল্লাহ তাআলার দরবারে বৃষ্টি চেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওসিলা করে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলাতে যখন মহান আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন, তখন আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদায় আরবিতে কবিতা আবৃত্তি করলো, কবিতা লিখলো, এবং কবিতার মধ্যে যেটা বলেছে সেটার অনুবাদ হচ্ছে যে তিনি অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন ফর্সা যে তার চেহারা মুবারকের মাধ্যমে মেঘ থেকে বৃষ্টি চাওয়া হয়, তিনি ইয়তীমদের আশ্রয় এবং বিধবাদের রক্ষক। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ সে করেছিল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লালন পালন থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তরুণ, তারপর যুবক, এই সব সময়েই যিনি সঙ্গ দিয়েছেন তিনি হচ্ছেন আবু তালিব, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সদা সর্বদা সঙ্গ দিয়ে এসেছেন, এবং যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ হয়, তখনও কিন্তু আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন এবং সাথে থেকে অভিভাবকত্বের দায়িত্ব তিনি পালন করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ বন্ধনে, অর্থাৎ যখন বিবাহ হচ্ছিল সেই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার চাচা আবু তালিব খুতবা দেন, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা ও মহত্ব লোকসম্মুখে তুলে ধরেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে চলছিল, এবং যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, যখন অন্যান্য অনেকেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গ কখনোই আবু তালিব ছাড়েনি, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সংরক্ষণ করার এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্ব সে নিজের কাঁধেই রেখেছিল। কুরাইশ সর্দাররা, অমুসলিম সর্দাররা নিজেরা বসে বসে পরামর্শ করতে লাগলো যে তিনি তার ধর্মের প্রচার বন্ধ করছেন না কেন, তার উদ্দেশ্য কি? সম্ভবত সে সম্মান ও খ্যাতি বা নেতৃত্ব ও সম্পদের আকাঙ্ক্ষী হতে পারে। অতএব সকলে মিলে উতবা বিন রবিয়া একজন অমুসলিম ব্যক্তি ছিল, যে উপস্থাপনের ক্ষেত্রে খুবই পারদর্শী ছিল, দক্ষ ছিল, যে কোনো বিষয়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারত, তার কথাবার্তার মধ্যে মাধুর্যতা ছিল। এবং এক হিসেবে যদি আমি এই যুগের টার্মে বলি, তো তার কমিউনিকেশন স্কিল ভালো ছিল, যার কারণে তারা নিজেদের প্রতিনিধি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উতবা বিন রবিয়াকে
পাঠালেন এবং উতবা বিন রাবিয়া গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করলো। এই ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বলছি এই জন্য, যেহেতু এটা পূর্বের পর্বে আলোচনা হয়ে গিয়েছে, তো তাই এটাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি যেন ধারাবাহিকতা বজায় থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে সে প্রস্তাব দিতে লাগলো এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম তার সবগুলো প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম তাকে কোরআনের আয়াত শোনালেন। সে যখন কোরআনের আয়াত শুনতে লাগলো, সে তো ভাষা, আরবি ভাষা, সাহিত্য এবং কাব্যকে খুবই ভালোভাবে জানতো। তো সে বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ কোনো কালাম নয়, কোনো সৃষ্টির এই কথা হতে পারে না, এটা তো স্রষ্টার কথা। তো সে খুবই প্রভাবিত হলো, বরং তার গায়ের লোম দাঁড়িয়ে গেল এবং সে নীরব হয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবার থেকে বিদায় নিল। যখন সে কুরাইশ অমুসলিম সর্দারদের কাছে পৌঁছলো, তখন তাদেরকে এই ঘটনা সে বলল। তো ঘটনা শুনে তারা ভাবলো যে সেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের কথা শুনে প্রভাবিত হয়ে গেছে, এই জন্যই তার তরফদারি করছে। স্বাভাবিক, সে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবার থেকে ফিরে গিয়েছিল, তো কোরআনের প্রভাব, যে তাসির যেটাকে বলা হয়, সেটা তো তার অন্তরে গেঁথে গিয়েছিল। তো তাই সে তো স্বাভাবিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের গুণগানই গাইবে। তো এটা শুনে তারা তাকে বলল যে না, তুমি সেখান থেকে প্রভাবিত হয়ে গিয়েছো। তো তারা তার কথা মানতে চাইল না। তো সে নিজের কথা শেষ করে চলে গেল। এরকমভাবে আরও অনেকগুলো ঘটনা ঘটলো, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর ইসলামের দাওয়াতের মাঝে মক্কার কুরাইশ অমুসলিমরা তারা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করলো এবং বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে বিভিন্ন প্রস্তাবও দিতে লাগলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সবগুলো প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তো শেষ পর্যন্ত তারা চিন্তা করলো যে না, এবার শেষ, এবার আমরা এটা আর সহ্য করব না এবং কোনো একটা পদক্ষেপ নেব, কোনো একটা সিদ্ধান্তে যাব। তো এই সিদ্ধান্ত নেয়ার জন্য বা সিদ্ধান্ত যেহেতু আবু তালিব প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারও একটা পদমর্যাদা ছিল তাদের মাঝে, সেই মক্কার অমুসলিম সর্দাররা, কুরাইশ সর্দাররা হযরত আবু তালিবের কাছে উপস্থিত হলো এবং আবু তালিবের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত এবং বিভিন্ন মিথ্যা, অবাস্তব উপাসনা সম্পর্কে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিরোধিতা করছিলেন, সেটারও তারা অভিযোগ করল। আবু তালিব খুবই নম্রভাবে তাদেরকে বুঝিয়ে বিদায় করে দিল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বাণী এবং বিভিন্ন মিথ্যা উপাসনার তিরস্কার এবং একত্ববাদের দাওয়াতের ওয়াজ করতে রইলেন। এজন্য কুরাইশদের রাগ আরও বেড়ে গেল। অতএব সকল কুরাইশদের সর্দার উতবা, শায়বা, আবু সুফিয়ান, আস বিন হিশাম, আবু জাহেল, ওয়ালিদ বিন মুগিরা, আস বিন ওয়াইল ইত্যাদি সবাই একসাথে মিলে আবু তালিবের নিকটে গেল এবং বলল যে আপনার ভাতিজা আমাদের উপাস্যদের অসম্মান করছে, এজন্য হয়তো আপনি মাঝখান থেকে সরে যান এবং নিজের ভাতিজাকে আমাদের নিকট সমর্পণ করে দিন, অথবা আপনিও তার সাথে, অর্থাৎ আবু তালিবকে বলছে, আপনিও তার সাথে তার পক্ষ নিয়ে একসাথে মাঠে নেমে যান, যেন আমরা উভয়ের বিরোধিতা একসাথে করতে পারি। আবু তালিব কুরাইশদের মতিগতি দেখে বুঝে নিল যে এখন পরিস্থিতি খুবই মারাত্মক এবং ভয়াবহ আকার ধারণ করেছে।
প্রকাশ্য যে এখন কুরাইশরা সহ্য করতে পারবে না, আর আমি একা সকল কুরাইশদের মোকাবেলাও করতে পারবো না। তো আবু তালিব রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খুবই একনিষ্ঠতা এবং স্নেহময় ভঙ্গিতে বুঝালো, বললেন যে, হে আমার প্রিয় ভাতিজা, নিজের বৃদ্ধ চাচার সাদা দাড়ির প্রতি দয়া করো এবং বৃদ্ধ অবস্থায় আমার উপর এত ভারী বোঝা দিও না যা আমি বহন করতে পারবো না। এতদিন পর্যন্ত কুরাইশদের ছোট শিশুরাও আমাকে সম্মান করত, কিন্তু এখন কুরাইশদের সর্দারদের কথা ও আচরণ এত বিগড়ে গেছে যে এখন তারা আমার ও তোমার উপর তলোয়ার তুলতেও দ্বিধাবোধ করবে না। এজন্য আমার মতামত হলো যে তুমি কিছুদিনের জন্য ইসলামের দাওয়াত স্থগিত রাখো। যেহেতু এতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকাশ্য সাহায্যকারী ও সহযোগী যা কিছুই ছিল, তিনি শুধু একা আবু তালিবই ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কথা শুনে কষ্ট পেলেন, অনেক কষ্ট জাগলো যে এখন তিনিও এভাবে বলছেন। তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়া সত্ত্বেও প্রেরণামূলক একটি ভঙ্গিতে বললেন যে, চাচা যান, খোদার শপথ, যদি কুরাইশগণ আমার এক হাতে সূর্য এবং অন্য হাতে চাঁদ এনে দেয়, তবুও আমি আমার এই দায়িত্ব থেকে ফিরে আসব না। হয়তোবা আল্লাহ এই কাজকে পরিপূর্ণ করে দিবেন, নতুবা আমি নিজে ইসলাম ধর্মের জন্য উৎসর্গ হয়ে যাব। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই আবেগপূর্ণ বক্তব্য শুনে আবু তালিবের অন্তর গলে গেল, আর তিনি এতই প্রভাবিত হলেন যে তার হাশমি শিরায় রক্তের প্রতিটি ফোঁটা ফোঁটায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তথা তার ভাতিজার ভালোবাসা কাজ করতে লাগলো। এবং পরম আবেগে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলল, আমার কলিজার টুকরা, আমি তোমার সাথে আছি, যতক্ষণ আমি জীবিত আছি কেউ তোমার চুলও ছিঁড়তে পারবে না। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুবই কষ্ট এবং বিভিন্ন ধরনের হত্যার হুমকি সব কিছুর থাকা সত্ত্বেও কোনো কিছুর পরোয়া না করে শুধুমাত্র ইসলাম প্রচারের লক্ষ্যে সবার কাছে আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদে ইলাহি এবং মানুষকে শান্তির দিকে ডেকে নিয়ে আসতে প্রচেষ্ট ছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্ব তার চাচা আবু তালিব নিয়েছিলেন, অন্যদিকে যারা সাধারণ মুসলমানরা ছিল, অর্থাৎ অন্যান্য মুসলমান যারা ছিল, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন, তারা বিভিন্নভাবে অমুসলিমদের বিভিন্ন নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে যাচ্ছিলেন। যেমনটা এর পূর্বের পর্বেও আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন জনের এর বিভিন্ন রকম নির্যাতনের যে দৃশ্যটা ছিল তা তুলে ধরার চেষ্টা করেছি। এই পর্বেও সেই কিছু বিষয়ে আমরা আলোচনা করব। আমরা এর পূর্বের পর্বে শুনেছি, যার কিছুটা সারাংশ হচ্ছে যে যারা দাস দাসী ছিল তাদের বিভিন্নভাবে কষ্ট দেয়া হতো। কাউকে গলায় রশি পেঁচিয়ে উত্তপ্ত রোদে গলি গলি ঘুরানো হতো, কাউকে আঘাত করে উত্তপ্ত সেই মরুভূমির সেই উত্তপ্ত বালিতে চিৎ করে শুইয়ে দেয়া হতো এবং তার উপর কেউ দাঁড়িয়ে যেত বা কোনো ভারী পাথর তার উপর রেখে দেয়া হতো। এমনও হয়েছে নির্যাতনের শিকার হয়ে কেউ ইন্তেকালও করেছে, শহীদ হয়ে গিয়েছে। হিজরতের সময় অনেককে নিজের ঘর বাড়ি সম্পত্তি ছেড়ে যেতে হয়েছে। তো এই বিভিন্নভাবে বিভিন্ন জনকে নির্যাতন চলছিল।
আমরা একজন সাহাবীর ব্যাপারে শুনেছিলাম যে তাকে রক্তাক্ত করে আহত করে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেয়া হতো। এভাবে করে বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন কষ্টের শিকার হতে হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। এরই মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। যখন ইসলামের ছায়াতলে আসেন তখন মক্কায় একজন মুসাফির হিসেবে অনেক দিন কাবা শরীফের হেরেমে অবস্থান করেন। আর তিনি প্রতিদিন আওয়াজ করে চিৎকার করে বলতেন যে নিজের ইসলাম ধর্মে গ্রহণ করার ঘোষণা তিনি দিতেন উচ্চস্বরে। তো এটা শুনে প্রতিদিনই অমুসলিমরা তাকে মারধর করত। আর এভাবে করেই তিনি অনাহারে, শুধুমাত্র জমজমের পানি তার পানাহারের অংশ ছিল, আর কিছুই ছিল না। এভাবেই দিন কাটাচ্ছিলেন তিনি। আরেকটি ব্যাপার যে শুধুমাত্র যে গরিব বা দাস দাসী ছিল তাদের উপরেই তারা অত্যাচার করছিল এরকম না, বরং যারা ব্যবসায়ী ছিলেন এবং উচ্চপদস্থ ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, প্রাথমিক পর্যায়ে ইসলামের ছায়াতলে এসেছিলেন, তাদেরকেও মক্কার অমুসলিমরা, কুরাইশরা, অত্যাচারীরা বিভিন্নভাবে অত্যাচার করত, বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন চালাতো। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা শহরের একজন অভিজাত ও অনন্য সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তার উপর এত নির্যাতন চালানো হতো বা এভাবে তার উপর অত্যাচার করা হতো যে একবার হেরেম শরীফের ভেতরে তাকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। অনুরূপভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুবই সম্পদশালী ও সম্মানিত ছিলেন, যখন তিনি মুসলমান হন তখন অন্যরা নয় বরং স্বয়ং নিজের চাচা তাকে রশি দিয়ে বেঁধে খুবই প্রহার করে। আর মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাব ও প্রতিপত্তি সম্পন্ন লোক ছিলেন, কিন্তু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার চাচা তাকে চাটাইয়ের মধ্যে মুড়িয়ে নাকে ধোঁয়া দিত, ফলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই ও ভগ্নিপতি হযরত সায়েদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মানিত গোত্রপ্রধান ছিলেন, কিন্তু যখন তাদের ইসলামের ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন তখন তাদেরকে রশিতে বেঁধে প্রহার করে, আর পাশাপাশি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বোন হযরত বিবি ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এত জোরে থাপ্পড় মারলো যে তার কানের দুল পড়ে গেল এবং চেহারায় রক্ত প্রবাহিত হতে লাগলো। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করেই এত কষ্ট এবং ত্যাগ তাদের করতে হয়েছিল ইসলামের মধ্যে থাকার জন্য, মুসলমান হিসেবে থাকার জন্য। কিন্তু তারা এই সব কিছু সহ্য করেছে, সর্বপ্রকার অবিচার, নিষ্ঠুরতা, অত্যাচার তারা সহ্য করেছে এবং সহ্য করে ইসলামের ছায়াতলে থেকেছে। নিজেদেরকে মুসলমান হিসেবেই তারা সবসময় দাবি করে গিয়েছে। অথচ আমরা যদি তাদের অবস্থানের দিকে দেখি, পরিস্থিতির দিকে দেখি, সেই তুলনায় আমাদের তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, বরং আরও সুবিধা। তারা যে কষ্ট সহ্য করেছে সেই বিন্দু পরিমাণ কষ্ট তো সহ্য করতে হয়ই না, বরং সুবিধা। কিন্তু তারপরও আমরা নামাজ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শ, যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আদর্শ হচ্ছে দাড়ি। আমরা দাড়ি কেটে ফেলি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন রকম সুন্নাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন, দেখা যায় অনেকে নামাজ কাজা করে ফেলে। তিনি জানেন দর্শক শ্রোতা, এগুলো থেকে বাঁচতে হবে। চিন্তা করুন যে তারা এত কষ্ট সহ্য করার পরও ইসলামকে আঁকড়ে ধরে রেখেছিল, আর আমাদের এত সুবিধা থাকা সত্ত্বেও আমরা ইসলামের যেই গাইডলাইন আছে সেটাকে ফলো করতে চাই না, ফলো করি না। তিনি জানেন দর্শক শ্রোতা, এরই সাথে এই
এত কষ্ট ইত্যাদির থাকা সত্ত্বেও তারা কিন্তু ইসলামের দাওয়াত অব্যাহত রেখেছে, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়া অব্যাহত রেখেছে। আমরাও কিন্তু নিজেদের মাঝে নেকির দাওয়াত দিতে পারি। যেহেতু আমরা মুসলমান, একে অপরকে নেক কাজের দাওয়াত দিতে পারি এবং এর ফজিলতও কিন্তু অনেক। যেমন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার মিম্বর শরীফে তশরিফ নেন। এমন সময় একজন সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তিকে। ইরশাদ করলেন, সর্বোত্তম ব্যক্তি হলো সে যে বেশি বেশি কুরআন শরীফ তেলাওয়াত করে, অধিক খোদাভীরু, সবচেয়ে বেশি নেকির আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে, সর্বাধিক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো সর্ব উত্তম যদি আল্লাহ তাআলার দরবারে আমরা হতে চাই, তাহলে কিন্তু মানুষকে নেকির প্রতি দাওয়াত দিতে হবে, দিনের দিকে দাওয়াত দিতে হবে, ইসলাম ও আমলের দিকে দাওয়াত দিতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এভাবে নেকির দাওয়াত দেওয়ারও অনেক ফজিলত রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন মানুষদেরকে নেকির দাওয়াত দিতে পারি এবং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান যে কষ্ট সহ্য করেছেন, সেই অনুপ্রেরণা বুকে ধারণ করে আমরা যেন ইসলামের প্রতি অটল থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। এত কষ্ট সহ্য করার পরও তারা ইসলামের প্রতি অটল ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখছিলেন যে আবু তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি তো তাকে নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু অন্যান্য যারা ছিল তারা বিভিন্ন কষ্টের সম্মুখীন হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন হিজরতের সিদ্ধান্ত নিলেন। হিজরতের সিদ্ধান্ত তিনি কিভাবে নিলেন এবং কোথায় হিজরত করলেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে জানব। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।